চারিদিকে উৎসুক মানুষের ভিড়, মাঝখানে এক কুকুর, পেছনেই তেড়ে আসছে কুমির। এক মুহূর্তের মধ্যেই কুমিরটি তীরে এসে ধরে নিয়ে যায় কুকুরটিকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই দৃশ্য কাঁদিয়েছে অনেককে। এই ঘটনা ভাইরাল হওয়ার পর কেউ অমানবিক বলে করেছেন প্রতিবাদ, কেউ ধিক্কার জানিয়েছেন আশেপাশের মানুষকে। তবে ধিক্কার পাওয়া মানুষগুলোও জানিয়েছেন এই ঘটনার কারণ পরিকল্পিত নয়, বরং দুর্ঘটনাই বলছেন তারা। সময় তখন গত 8 এপ্রিল বিকেল 5:30। ছুটির দিন হওয়ায় বাগেরহাটের হযরত খান জাহান রহমতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণে ছিল উপচে পড়া ভিড়। বিশাল দিঘির পাড়ে দাঁড়িয়ে মানুষ যখন কুমির দেখার অপেক্ষায়, ঠিক তখনই ঘটে সেই ঘটনা। ভাইরাল ভিডিওতে দেখা যায় ঘাটের সিঁড়িতে থাকা একটি কুকুরকে ছো মেরে নিয়ে যাচ্ছে কুমির। ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনদের মধ্যে তৈরি হয় তীব্র ক্ষোভ। অনেকেই দাবি করেন কুকুরটিকে ইচ্ছাকৃতভাবে কুমিরের খাবার হিসেবে ফেলে দেওয়া হয়েছে। আবার কেউ বলছেন প্রাণীটির পা বেঁধে পানিতে ঠেলে দেওয়া হয়েছিল। আবার কেউ প্রশ্ন তুলেছে আশেপাশে মানুষ থাকা সত্ত্বেও কেউ কেন বাঁচাতে এগিয়ে এলো না। তবে ঘটনার গভীর অনুসন্ধানে উঠে এসেছে ভিন্ন এক চিত্র। তবে ভিন্ন কথা বলছে মাজার সংশ্লিষ্টরা। মাজারের খাদেম, নিরাপত্তা কর্মী ও প্রত্যক্ষদর্শীদের দাবি, ভিডিওর খণ্ডিত অংশ দেখে বিভ্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ। তাহলে প্রকৃত কারণ কি ছিল? তাদের ভাষ্যমতে এটি কোনো পরিকল্পিত ঘটনা ছিল না, বরং ছিল একটি আকস্মিক দুর্ঘটনা। ঘটনার সময় একটি অসুস্থ কুকুর মাজার এলাকায় অস্বাভাবিক আচরণ শুরু করে এবং কয়েকজনকে কামড়ে দেয়। আতঙ্কিত মানুষ যখন কুকুরটিকে তাড়াতে লাঠি নিয়ে তাড়া করে, তখন প্রাণভয়ে সেটি নারীদের ঘাট থেকে প্রধান ঘাটের দিকে যায়। সেদিনের ঘটনার প্রত্যক্ষদর্শী মাজারের নিরাপত্তা কর্মী মোহাম্মদ ফোরকান হাওলাদার জানান, কুকুরটি তাকেও আশ্রয় দেয়। তিনি নিজের আত্মরক্ষার্থে পা ঝাড়া দিলে কুকুরটি টাল সামলাতে না পেরে সরাসরি দিঘির পানিতে পড়ে যায়। ঠিক সেই মুহূর্তেই ওত পেতে থাকা কুমিরটি তাকে আক্রমণ করে। ঘটনার এই অংশটুকুর ভিডিওই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওর খণ্ডিত অংশটি আবেগঘন হলেও এর পেছনের সত্যটি ছিল পরিস্থিতির শিকার। সংশ্লিষ্টদের মতে ঘটনার সময় কুকুরটি অসুস্থ থাকায় সেটি মানুষের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছিল।